প্রকৃতিতে যখন ফাল্গুনের আবহ, তখন ঢাকার আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন। বর্জ্য পোড়ানোর এই ধোঁয়ায় ঢাকার বায়ুমান বিপজ্জনক অবস্থায়, যা পরিবেশকে ফেলছে হুমকির মুখে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন মাতোয়াইল ল্যান্ডফিল্ডে পুড়ছে প্লাস্টিক, পলিথিন সহ নানা বর্জ্য, যার দূষণে অতিষ্ঠ আশপাশের এলাকার হাজারো মানুষ। প্রাচীর ঘেঁষা আবাসিক এলাকায় দূষণের কারণে ঘরের জানালা পর্যন্ত খুলতে পারেন না বেশিরভাগ বাসিন্দা। প্লাস্টিক পোড়ানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। কোনো ভাড়াইটটা থাকতে পারে না এই গন্ধের জন্য আর এই ময়লা আবর্জনার জন্য। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। মাতোয়াইলের এই ল্যান্ডফিলের ধোঁয়ায় আচ্ছন্ন রাজধানীর ডেমরা, যাত্রাবাড়ি, জুরাইন সহ বিভিন্ন এলাকা। এমন অবস্থায় এই এলাকার পরিবেশ তো বটেই, এখানকার মানুষকেও ভুগতে হচ্ছে নানা শারীরিক সমস্যায়। পরিবেশবিদরা বলছেন, জনস্বাস্থ্য বিবেচনায় নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে বিশেষ নজর দেয়া এখন সময়ের দাবি। বর্জ্য পোড়ানোর পাশাপাশি শুষ্ক মৌসুমে ধুলা আর বিষাক্ত গ্যাসের প্রভাবে চরমে পৌঁছেছে ঢাকার বায়ুমান। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলছে, বিশ্বের প্রায় 124টি শহরের মধ্যে বায়ু দূষণে শীর্ষে অবস্থান ঢাকার। সম্প্রতি নগরীর বায়ুমান ছাড়িয়ে গেছে 300 স্কোর, যা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। এমন অবস্থায় নগরীতে বর্জ্য পোড়ানো বন্ধ করা সহ দূষণের উৎস চিহ্নিত করে নজরদারি বাড়ানোর তাগিদ পরিবেশবাদীদের। যেগুলো বর্তমানে ডাম্পিং সাইট ছাড়া আর কিছুই না, অথচ তৈরি হয়েছিল এগুলো স্যানিটারি ল্যান্ডফিল হিসাবে, অর্থাৎ বর্জ্যকে সেখানে নিয়ে আলাদা করা হবে এবং প্লাস্টিক বর্জ্য, ডিগ্রেডেবল বর্জ্য, মেটাল বর্জ্য আলাদা করে সেখানে রিইউজ, রিসাইক্লিংয়ের ব্যবস্থা থাকবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত শুষ্ক মৌসুমে আমরা অক্টোবর থেকে এই মার্চ পর্যন্ত ক্রমাগতভাবে এই বর্জ্যে আগুন দিয়ে বর্জ্য পোড়াতে লক্ষ্য করছি। এই বর্জ্যগুলো নতুন সরকার ব্যবস্থাপনার আওতায় আনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। রাজধানীর দূষণ কমানো সহ পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর আশ্বাস 2 সিটি কর্পোরেশনের। পরিবেশের সুরক্ষায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথাও জানান তারা। চেষ্টা করছি ওইখানে যাতে আগুন দিয়ে আর পোড়ানো হবে না, এটা বলতে পারি। আর একটা হলো সেখানে আমরা রিসাইক্লিং এর ব্যবস্থা করছি। ইমিডিয়েটলি আমরা চিন্তা করছি যে পাইলট প্রকল্প হিসাবে 2-3টা ওয়ার্ডে আমরা এই প্রকল্পটা আমরা চালু করব। যদি মনে করেন যে কোনো এলাকায় ময়লা পোড়াচ্ছে বা কি করছে, এটা আমি তো জানি না, যদি এরকম আপনার দৃষ্টিগোচর হয়ে থাকে আপনি আমাকে জানাবেন এবং আমরা সেটাকে ব্যবস্থা করব। এই সমস্যাটা তৈরি হয়েছে, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করার চেষ্টা করব। শুধু শুষ্ক মৌসুমে নয়, বছর জুড়ে নানা দূষণে ঢাকার বায়ুমান ঠেকেছে তলানিতে। এমন বাস্তবতায় পরিবেশকে জনবান্ধব করে তুলতে সমন্বিত উদ্যোগের পরামর্শ পরিবেশবাদী ও নগরবাসীর। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।